আমাদের সমাজে অনেকে পীরের মুরিদ হওয়া ফরজ মনে করে, মুরিদ হয়। এটা ইসলামের দৃষ্টিতে কি? এটা আমাদের দৃষ্টিতে ভালো। আমি একজন পীর সাহেব, যে আমার খুব প্রিয় ছাত্র, একজন বড় পীর সাহেব, আসলে খুব নাম করা পীর সাহেব ওরা। তা আমাদের দৃষ্টিতে এটা খুবই ভালো। কি বলেন? পীরের মুরিদ হওয়া ফরজ হলে বাংলাদেশে 16 কোটি মানুষের জন্য প্রায় 12 কোটি পীর আছে, বাকি আমিও তো কিছু পাবো নাকি বলেন? তবে আপনাদের ইমান নষ্ট হবে। পীরের মুরিদ হওয়া, প্রথম কথা হলো পীর বলে কোনো জিনিস কোরআন সুন্নায় নেই, আর মুরিদ হওয়া বলে কোনো জিনিস কোরআন হাদিসে নেই। যেটা আছে সেটা হলো সাদেকিন, মুত্তাকিন, নেককার মানুষদের, সালেহিনদের সোহবত, সাথে থাকা, সোহবত নেওয়া, সাহচর্য নেওয়া। পীর শব্দ এবং মুরিদ শব্দ দুটো শব্দই সুন্নাহ বিরোধী। আর সবচেয়ে মুশকিল হলো সুন্নতের বাইরে যাই জন্ম নেয় তাতেই সমস্যা হয়। কিন্তু আমরা ব্যাখ্যার জন্য বলছি, পীর বলতে আমরা যখন পীর জন্ম হলো, পীর পদ্ধতি চালু হলো, যখন ইসলামের ধ্বংসের দিক হলো, তাতাররা সব ধ্বংস করে দিল, সমাজে আলেম ওলামা মাদ্রাসা কমে গেল, তখন আল্লাহর কিছু ভালো নেককার মানুষ গ্রামে গঞ্জে মানুষদেরকে দিনের দাওয়াত দিতেন, শেখাতেন, গ্রামে গঞ্জে পড়ে থাকতেন। এদেরকে ফার্সি ভাষায় পীর বলা হতো, আরবিতে শায়েখ মানে উস্তাদ। কথা বোঝেননি? মানুষ তাদের সোহবতে যেত। পীরের হাতে বায়াত হওয়া কিন্তু কোনোদিন ইসলামে ছিল না, সোহবত নেওয়া ছিল। মানুষ পীরের কাছে যে বসে থাকতো, 2-4 মাস যেত, কি করে ইবাদত করব, কথা শুনতো, মনটা ভালো হতো, সোহবত নেওয়া। আর এখন হয়েছে কি, হাত দিয়ে বায়াত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিতেন রাষ্ট্রপ্রধান হিসেবে, নবী হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাষ্ট্রপ্রধান ছাড়া আর কেউ কখনো বায়াত নেননি। আব্দুল কাদের জিলানী কারোর বায়াত করেননি, নিজেও করেননি, কারোর বায়াত হননি। তিনি তার উস্তাদ দাব্বাসের সহবতে থেকেছেন কয়েক বছর। এই জন্য নেককার মানুষদের সহবতে যাওয়া এটা ভালো কাজ, কোরআন সুন্নাহ নির্দেশিত নেক আমল। তবে এখানে বেশ কয়েকটা জিনিস আছে। একটা হলো কার কাছে যাবেন, যে নেককার মুত্তাকি। 2 নম্বর, সহবত নেওয়াটা নফল কাজ, নিলে ভালো, না নিলে কোনো দোষ নেই। যারা পীর তন্ত্র পীর তৈরি করেছেন, মুজাদ্দিদ আল-ফেসানি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ দেহলভী, কারামত আলী জৌনপুরি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী, কি বলে আপনার সৈয়দ আহমদ বেরেলভী, আশরাফ আলী থানভী রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, সবাই বারবার বলেছেন পীরের মুরিদ হওয়া কোনো ফরজ ওয়াজিব কিচ্ছু না, এটা সুন্নাহ নির্দেশে সহবত নেওয়ার অর্থে একটা নেক আমল। কথাকে বুঝতে পেরেছেন? মুরিদ হওয়ার মাধ্যমে, মুরিদ মানে চাই। মুরিদ মানে কি? আমি প্রেমিক, চাই। আপনি কাকে চান? সত্যি? তাহলে আপনি আল্লাহর মুরিদ হবেন, পীরের মুরিদ হতে পারবেন না। এইটাই তো হলো মূল সমস্যা হয়ে গেছে, যে আমরা নেককার মানুষের সহবতে যাব আল্লাহ পাওয়ার জন্য। এখন আমরা নেককারের সহবতে যে নেককারকে পেয়েই বগল দবাই করে বসে আছি, আল্লাহ পর্যন্ত আর যাওয়া হলো না। এই জন্য নেককারের সহবত ভালো জিনিস, কিন্তু পীর মুরিদিন নামে আমাদের সমাজে পীর মাশায়েখ অনেক খেদমত করেছেন, অনেক কাজ করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত পীরদের প্রতি ভক্তির কারণে ভণ্ডামি এত বেড়েছে যেটা কল্পনা করা যায় না। পীর মুরিদিন নামে শিরক, পীর মুরিদিন নামে কুফর, পীর মুরিদ নামে ব্যভিচার, পীর মুরিদ নামে অনাচার সমাজের রন্ধে রন্ধে ছেয়ে গেছে। কাজেই আমার শ্বশুর একটা কথা বলতেন, আর পীরের কথা তো বলতেই হয়। আমার পীর যেহেতু বলতো যে বাবারা দোহাই লাগে, ফুরফুরা যায় না, কোথাও যাও না, তোমরা কোরআনের মুরিদ হও আর মসজিদে যাও।